শুধুমাত্র ক্রেতাদের কাছে ক্ষমা চাইতে জাপানে কোম্পানির মালিক থেকে শুরু করে শীর্ষ নির্বাহীরা জাতীয় টেলিভিশনে হাজির হয়েছেন। বড়সড় কোনো অপরাধ করে নয়, আইসক্রিমের দাম মাত্র 7 টাকা বাড়ানোতে, তাও আবার 25 বছর পর। মুনাফাকেন্দ্রিক ব্যবসায়িক জগতে এমন দৃশ্য সত্যিই বিরল। জাপানের বিখ্যাত ডেজার্ট নির্মাতা প্রতিষ্ঠান আকাগি নিউগিও 2016 সালে এই ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে। সেবার তারা তাদের তুমুল জনপ্রিয় গাড়ি গাড়ি কুন আইসক্রিমের দাম মাত্র 10 ইয়েন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। 1991 সালের পর থেকে দীর্ঘ 25 বছর এই আইসক্রিমের দাম 60 ইয়েনেই স্থির ছিল, কিন্তু কাঁচামাল ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই নতুন মূল্য 70 ইয়েন নির্ধারণ করা হয়, যা বাংলাদেশি মুদ্রায় তৎকালীন হিসেবে প্রায় 7 টাকার সমান। সামান্যই মূল্য বৃদ্ধিতে ক্রেতারা যেন ক্ষুব্ধ না হন, সেই আশঙ্কায় কোম্পানির প্রায় 100 কর্মী একটি বিজ্ঞাপনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মাথা নত করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। আমাদের ভিডিওগুলো বরিশাল পিরোজপুর থেকে দেখছেন মাসুদ রানা, দিনাজপুর থেকে দেখছেন মঞ্জুর, কক্সবাজার থেকে দেখছেন মাহমুদ, দুবাই থেকে দেখছেন সুকুমার রয় এবং কুমিল্লা থেকে দেখছেন শাহাবুদ্দিন। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। পরবর্তীতে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির প্রভাবে 8 বছর পর 2024 সালে আইসক্রিমটির দাম আরও 10 ইয়েন বাড়িয়ে 80 ইয়েন করা হয়। ব্যবসায়িক প্রয়োজনে সামান্য দাম বাড়িয়েও ক্রেতাদের প্রতি এমন বিনয় প্রদর্শনের নজির ইতিহাসে অনন্য।